হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলা ঘর। আজকে ডে 2 অফ পুরী ট্রিপ, আর এখন আমরা বেরিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের অ্যাকচুয়াল প্ল্যান বেরোনোর ছিল হচ্ছে 12টা নাগাদ। এখন সেটাও অনেকে ভাবতে পারেন মন্দিরের জন্য লেট, বাট আমরা শুনেছি দুপুরবেলা ভিড়টা একটু কম হয়, তো কিন্তু তাও আরও অনেক লেট হয়ে গেছে। কেন লেট হয়েছে ডিটেলস আমি পরে সময় করে বসে বলবো, কিন্তু হ্যাঁ একটু লেট হয়ে গেছে। যাই হোক, যেটার জন্য হয়েছে ভালোর জন্য হয়েছে। সো এখন আমরা রেডি হয়ে গেছি। ওই যে মাও আসছে। আজকে মায়ের আর আমার কালারটা অনেকটা ম্যাচিং অনেকখানি, নট অনেকটা। আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে। বাবা রেডি, এসছে আমাদের অটো। এই হোটেলটা কেউ বুক করবেন না প্লিজ। হ্যাঁ, এখানে সব হোটেলই প্যালেস, সবই লাক্সারি। কতটা লাক্সারি আছে এটা দেখতে হবে। বাট যাই হোক, আমাদেরকে অটো একটা পয়েন্ট অবধি নামিয়ে দিয়েছে, তারপর টুকু রাস্তা আমাদের হেঁটে যেতে হবে মন্দিরে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কেমন লাগছে তোমার মন্দিরে হেঁটে যেতে? গরম আছে আজকে, কালকে ওয়েদারটা বেটার ছিল, আজকে একটু গরম বেশি আছে। যাই হোক, যাওয়া যাক, কি আর করা যাবে। ওই যে দেখতে পাচ্ছি মন্দিরটা। ও বাবা, দেখি মজা লাগছে, দেখি মনটা ভালো হয়ে যাচ্ছে। প্রচুর দোকান এখানে দুই ধারে। এদিকটার সব রেস্টুরেন্টস আছে আর এদিকে সব দোকান। ওই যে মন্দির। ঢুকে গেছি আমরা মন্দিরের ক্যাম্পাসের ভেতরে। মনটাই ভালো লাগে কোনো মন্দিরে এসেই, মনে হয় এভরিথিং ইজ ফাইন। আমাদের হয়ে গেছে দর্শন, খুব সুন্দরভাবেই হয়েছে। আজকে প্রচণ্ড ভিড়, কারণ সংক্রান্তি। তো যাই হোক, কিন্তু দর্শন তো হয়ে গেছে ভালো করে। এই জাস্ট বেরোলাম আমরা মন্দির থেকে। মন্দিরের ভেতরে ফোন অ্যালাউড না, সেটাই কথা। চলে এসেছি আমরা লাঞ্চ করতে পুরী হোটেলে। সমুদ্রটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে ওখানেই বসে থাকি। বাট খুব খিদেও পেয়েছে, তো আমরা আগে যাবো, খাবো, তারপর দেখা যাবে। এই ঢুকছি আমরা এখন পুরী হোটেলে। আমি ঝোল খাই, বাড়িতে ঝোল খাই, সেটা তো জানো। হয়ে গেছে আমাদের লাঞ্চ। এখন আমরা যাচ্ছি আমাদের নতুন হোটেলে, এবার ভালো হোটেলে। তো হ্যাঁ, এবার আমরা যাচ্ছি হোটেলে। মন্দির থেকে এসে রেস্ট নিয়েছিলাম, একটু ঘুমিয়েছি, চাটা খেয়েছি, এখন রেডি হয়ে গেছি। আমি অগ্নিভূ দুজনই, মা বাবাও রেডি হয়ে গেছে। তো এখন আমরা আবার বেরোচ্ছি, একটু বিচ সাইডে যাবো, একটু টুকটাক শপিং করার আছে। আবার গতকালকে কিছু করেছি, কিন্তু ওই আর কি, একটু বেরোতে এসে একটু শপিং না করলে ঠিক মনটা মানে না, তাই। How do you feel about going to shopping, Mr. Bose? আমি ওকে লাল ব্রেসলেটটা কালকে কিনে দিয়েছিলাম, যেটা আজকে আমি পরে নিয়েছি। বাট যাই হোক, জো উসকা হ্যাঁ ও মেরা হ্যাঁ লজিকটা আমার আছে। এখন আমি এই ড্রেসটা পরেছি, কর্ড সেট। এটা মা বাবা এবার কলকাতার থেকে আমার জন্য নিয়ে এসছে। আরেকটা আছে সাথে, ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে, কিন্তু এখন ফর নাও এটাই আমি পরেছি। প্রিন্টটা বেশ কিউট আছে। বারবার আমার ফ্রেমটা ব্লক করে দিচ্ছ তুমি। যাই হোক, তারা চলে এসেছি আমরা স্বর্গদ্বারে, যেখানে প্রচুর দোকান, মানে দু সাইডে শুধু দোকানের দোকান, খাওয়ার জিনিসের, ওভারঅল। আর প্রচন্ড ট্রাফিক।
চলে এসেছি আমরা স্বর্গদ্বারের মেলাই বলা চলে, এটাকে মেলাই বলা হয়, মেলাই। এটা প্রচুর দোকানপাট আছে পুরো বিচে। কত দোকান আর জিনিসগুলো দেখলেই, এখানে সব খেলনা জিনিসগুলো দেখলেই মনে হচ্ছে সব কিনে নিই। কি সুন্দর সুন্দর জিনিস। আর পুরো এটা তো পুরো বিচের মধ্যেই, মানে বিচের পুরো ধারে। তো আগেরটা যেরকম আগের দিন যেটা গেছিলাম ওটা আমরা রাস্তার সাইডে আর কি, কিন্তু এটা পুরোপুরি বিচের ধারের মেলা। খুবই সুন্দর। আমরা অনেক কিছুই নিচ্ছি, ছোট ছোট জিনিস, আরও জগন্নাথের কিছু মূর্তি, ফ্রিজ ম্যাগনেট, এইসব। এখানে আরও হনুমানজির ওই গাড়িতে রাখে যে হনুমানজি, ওরকম টাইপের আছে অনেক, প্রচুর জিনিস। লাফিং বুদ্ধা, জগন্নাথ ধাম। আর এটা হচ্ছে আমার ফেভারিট জায়গা, কারণ এটা হচ্ছে ব্যাগের জায়গা। আমার যে কি ভালো লাগে এরকম বিভিন্ন ধরনের ব্যাগ। ডায়েরি টাইরি ঢুকবে এটায়, ডান্স ক্লাসে যাবে, এটার মধ্যে ঘুঙরু ডায়েরি সব ঢুকে যাবে ওর। এখন চলছে আমাদের ব্যাগ দেখা, যেগুলো একটু স্পেশাল হাতের কাজ করা, বা এরকম জগন্নাথ দেবের ফেস করা আছে, এরকম নিলেই ভালো। এগুলো স্পেশালিটি হবে এখানের। অন্য ধরনের ব্যাগ তো অনলাইনেও কিনতে পাওয়া যায়, বাট হ্যাঁ এগুলো তো স্পেশাল হয়। তো ওটাই দেখছি আমরা সবার জন্য, মায়ের জন্য, আমার জন্য, দিদি, বৌদি, প্রচুর ব্যাগ শপিং চলছে আমাদের। ওই ব্যাগগুলোই 3টে নেওয়া হচ্ছে, মায়ের জন্য, গুতুর জন্য, আর মানে 2 মা আর গুতুর জন্য সেম ধরনের ব্যাগ নেওয়া হয়েছে। আর ওইটা যেটা একটা ক্রিম কালারের, সেটা আমার দিদির আর বৌদির। বিশাল সিরিয়াস হয়ে গেছে শপিং। ছোটবেলায় এগুলো দিয়ে কি খেলতাম, দেখে মনে হচ্ছে এগুলোই কিনি এখন। ও বাবা, এখানে আবার ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে, কোকো আছে, নাইস। প্রচুর হাওয়া দিচ্ছে, মজা লাগছে, সমুদ্রের হাওয়া, মানে গরমের মধ্যেও একটা হাওয়া আছে, ওরকম লাগছে। কিউট ফ্রক গুলো, ছোট ছোট, বাবা ভালো তো লাগছে। নিয়ে নাও। হয়ে গেছে আমাদের শপিং, আর কিছু কিনবো না, হয়ে গেছে, অনেক কিছু কিনে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এক ব্যাগ শপিং করেছি আজকে আমরা। আমরা যাচ্ছি এখন ডিনার করতে। ও হ্যাঁ, সার্ফার রেস্টুরেন্টেই হচ্ছে, ওরিয়েন্টাল ফুড ফেস্টিভ্যাল হচ্ছে সার্ফার রেস্টুরেন্ট বলে, গোল্ডেন ট্রি এর সাথেই আছে, পুরী বিচের অপোজিটে হয়ে যাচ্ছি। তো এইটা বিচ, আর অপোজিটে এটা গোল্ডেন ট্রিতে হচ্ছে। আজকে আমি বলেছি আর বাঙালি খাবার খাবো না, গত কয়েকদিন ধরে শুধু বাঙালি খাবারই খেয়ে যাচ্ছি, যে অন্য চাইনিজ কিছু একটা ট্রাই করি এখানে। তো এই রেস্টুরেন্টে এসেছি, আর পুরো বিচ ভাইবস এত সুন্দর করে রেখেছে ভেতরটা, পুরো ব্লু থিমের ওপরে পুরো বিচি ভাইবস দিচ্ছে। আর ওদের কিছু ফুড ফেস্টিভ্যালও চলছে আপনাদের যেটা বললাম, তো কিছু ওটার জন্য স্পেশাল মেনু আছে। ওপরেও দেখুন কি সুন্দর বোট টোট রাখা। এটা হচ্ছে ওদের নর্মাল মেনু, এটা হচ্ছে ওদের ফুড ফেস্টিভ্যাল মেনু। আমার নীল পেন্টটাও ব্লু, ভালোই হচ্ছে। তো দেখা যাক কী কী আছে, চাইনিজও আছে। আমরা অর্ডার করেছি স্যুপ, চিকেন সুইট স্যুপ, সাথে এটা একটা চিকেনের স্টার্টার। খাওয়ার সবকটাই খুবই ভালো ছিল। আর এটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রনস, দ্য পপুলার ওয়ান। ওদের খাওয়ার কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই খুব ভালো ছিল, খুবই এনজয় করে। ডিনার করে আমরা জাস্ট ফিরলাম হোটেলে, আমি ফ্রেশন আপ হয়ে গেছি। খুব ভালো খাবার ছিল, মানে ভেরি গুড ফুড, অ্যাম্বিয়েন্সও খুব ভালো ছিল। ওভারঅল খুব এনজয় হয়েছে আজকে বিকেলটা, প্রচুর শপিং করেছি, প্লাস ভালো খাবার অলওয়েজ মেক্স ইউ হ্যাপি। তো ইয়া, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট ডে 2। দিনের বেলাও খুব ভালো কেটেছে, ইভেন রাতটাও খুব ভালো কেটেছে, প্লাস the hotel has also changed, that is also a part.
ডিটেলড রিভিউ অফ কেন আমরা ওই হোটেল থেকে এই হোটেলে এসেছি, এটা আমি একটা কমপ্লিট আলাদা চ্যাপ্টার রাখছি, ওটা আমি ব্যাঙ্গালোর গিয়ে পুরো ডিটেলসে বলবো। বাট ইয়া, ওভারঅল দ্য ডে ওয়াজ গুড। ব্লগটা আমি এখানেই শেষ করছি। প্লিজ ফিডব্যাক দেবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন।